বাংলাদেশের ওয়ানডে দলের অবস্থা দেখে মনে হচ্ছে ক্রিকেটের নতুন আরেকটা ফরম্যাট বের করতে হবে। সেটা 20 ওভারও নয়, 50 ওভারও নয়, 30 ওভার। কারণ বাংলাদেশ দল 30 ওভার পর্যন্ত ব্যাট করতে পারছে না। শেষ কবে বাংলাদেশ দলের এত খারাপ ওয়ানডে দল দেখেছেন? মনে আছে? মনে নিশ্চয়ই পড়ছে না। আমার কাছে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ আরও 20-25 বছর আগে চলে গেছে। প্রত্যেকটা দল উন্নতি করে সামনের দিকে আগায়, বাংলাদেশ মনে হচ্ছে না অনেক কয়েক যুগ পেছনে চলে গেছে। নতুন করে আবার ক্রিকেটটা শুরু করতে হবে। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে, এটার থেকে সবচেয়ে বিশ্রী ব্যাপার হচ্ছে হোয়াইট ওয়াশটা আসলে কীভাবে হয়েছে। বাংলাদেশ দল 100 করতে পারছে না, আগের ম্যাচে মাত্র 109 রান করেছে, 30 ওভার খেলতে পারছে না। এটার ব্যাখ্যা আসলে কী দিবে টিম ম্যানেজমেন্ট, কোচ কিংবা ক্যাপ্টেন, প্লেয়াররা? সবাই আসলে কেউ আসলে বলছে না যে আসলে সবাই বিশ্বাস রাখতে বলছে যে বাংলাদেশ একটা স্ট্রাগল পিরিয়ড পার করছে। ভাবলাম বা কিংবা ধরলাম, বুঝলাম যে স্ট্রাগল পিরিয়ড পার করছে, কিন্তু তার মানে এতটাই স্ট্রাগল? বাংলাদেশ কি আসলে 20 বছর পেছনে চলে গেছে? এতটাই খারাপ হয়ে গেছে দলের অবস্থা? বাংলাদেশ দলের আসলে ক্রিকেটারদের অবস্থা দেখে মনে হচ্ছে আসলে যে একটা কার্টুন আছে না, যে আসলে ব্যাটারদের অবস্থা দেখে মনে হচ্ছে ম্যাচ শেষে আসলে যারা এখানে খেলা দেখতে এসেছিলেন কিছু ভক্ত, তারা বলছিলেন যে আসলে তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে যে তারা খেলতে আসে না, তাদেরকে বিনোদন দিতে এসেছে। বাচ্চারা যেমন কার্টুন দেখে যে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ঠিক ব্যাটারদের অবস্থাটা তেমন, একজন যাচ্ছে, একজন আসছে, একজন যাচ্ছে, একজন আসছে। সেই বিনোদনটাই যেন নিতে এসেছেন ভক্তরা। এটা তাদের বক্তব্যটা এমন, তারা আসলে এটা বলছিলেন। আসলে এমন হারের পর, এমন সিরিজ হারের পর, এমন জঘন্য ব্যাটিংয়ের পর আসলে কোনো ব্যাখ্যা জানা নেই। একটু পরে প্রেস কনফারেন্স হবে, প্রেস কনফারেন্সে আসলে কোচ কিংবা ক্যাপ্টেন যেই আসুক না কেন, তিনি আসলে হয়তো বলবেন যে আশা রাখার জন্য তারা চেষ্টা করছেন, তারা তাদের 100 না, গতকাল রিশাদ হোসেন বলেছেন যে 100 ভাগ না 110 ভাগ দিচ্ছেন, কিন্তু তারা পারছেন না, হচ্ছে না। তিনি আরও বলেছেন যে তাদের নিজেদের দিনে যেদিন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ক্লিক করবে সেদিন তারা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতও তাদের সামনে দাঁড়াতে পারবে না। কিন্তু যেদিন ক্লিক করবে না সেদিন কি এভাবেই শোচনীয় পরাজয় হবে যে জিম্বাবুয়ে কিংবা স্কটল্যান্ড কিংবা তার চেয়ে আরও খারাপ বল নামিবিয়া কিংবা নতুন কোনো একটা দেশ চীন, তাদের সঙ্গে ক্রিকেট খেলে বাংলাদেশ হারবে যেদিন ক্লিক করবে না। এভাবে যদি চলতে থাকে কয়েকটা সিরিজ, আমার মনে হয় যে আর 2-1 বছর পরে এভাবে যদি টানা কন্টিনিউ হয়, তাহলে কোনো টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দল বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে রাজি হবে না, খেলবে না। তখন বাংলাদেশকে ওয়েট করতে হবে স্কটল্যান্ডের সঙ্গে সিরিজ খেলার জন্য, ওমানের সঙ্গে সিরিজ খেলার জন্য, কিংবা উগান্ডার সঙ্গে সিরিজ খেলার জন্য। এছাড়া আসলে আর কোনো উপায় আসলে দেখা যাচ্ছে না যে আসলে এই সিরিজটা আসলে একদম মাঠে বসে কাভার করেছি আবুধাবিতে। বাংলাদেশের আমরা মাত্র 2জন সাংবাদিক, সেখানে আসলে নিজেদেরকে কতটা অসহায় মনে হয়েছে যে আসলে একদম সামনে থেকে দেখছিলাম আসলে ক্রিকেটারদের আসলে এমন বাজে পারফরমেন্স। এটার ব্যাখ্যা আসলে ক্রিকেটাররাও দিতে পারছেন না, টিম ম্যানেজমেন্টও দিতে পারছে না। আশা করছি যে এই ভুলটাকে মাথায় নিয়ে নিজেদের ভুলগুলোকে সিরিয়াসলি শুধরাবেন, ভুল স্বীকার করবেন এবং সিরিয়াসলি সেগুলো নিয়ে কাজ করবেন। এরপর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, নিশ্চয়ই সেখানে হয়তো বাংলাদেশ দল চাইবে যে যেভাবেই হোক ম্যাচটা জেতার, নিজেদের মতো করে উইকেট তৈরি করে যেভাবেই হোক সিরিজটা নিজেদের করে নিতে চাইবে এবং নিজেদের করে নেওয়া দরকার, কারণ 2027 বিশ্বকাপকে মাথায় রেখে। তবে আর যাই করুক না কেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নতিটা যেন হয় সিরিজ খেলতে গিয়ে, নিজেদের সিরিজ জিততে গিয়ে ক্রিকেটটা যেন ধ্বংস না হয়, মানুষ যেন ক্রিকেট থেকে আগ্রহ হারিয়ে না ফেলে, সেই বিষয়টা মাথায় রাখা উচিত টিম ম্যানেজমেন্টের। হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম, আবুধাবি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।